বছরের সবচেয়ে পবিত্র সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা কিন্তু চলে এসেছে রমজানের শেষ 10 রাত। এই মহামূল্যবান মুহূর্তগুলো থেকে আমরা কিভাবে সর্বোচ্চটা আদায় করে নিতে পারি, চলুন তারই একটা চেকলিস্ট নিয়ে আজ কথা বলা যাক। কথাটা শুনলে বুকে ধাক্কার মতো লাগে, তাই না? কিন্তু এটাই বাস্তবতা। এই যে আমরা সুযোগটা পেয়েছি, এটা কোনোভাবেই নিশ্চিত না যে পরের বারও পাব। এই উপলব্ধিটা, এই মুহূর্তের দামটা বুঝতে পারাটাই হলো আমাদের প্রস্তুতির প্রথম ধাপ। তো চলুন মূল আলোচনায় আসা যাক। রমজান মাসটা আপনারা খেয়াল করে দেখবেন চোখের পলকে চলে যায়। আর এর আসল যে গুপ্তধন, সেটা কিন্তু এই শেষ 10 রাতের মধ্যেই লুকিয়ে আছে। এই ব্যাপারটা একটু গভীরভাবে ভাবুন তো। আমরা এতদিন ধরে যা করেছি, রোজা রাখা, তারাবি পড়া, সবটাই ছিল এই শেষ 10 রাতের জন্য একটা প্রস্তুতি। আসল ইভেন্টটা কিন্তু এখন শুরু হতে যাচ্ছে। তাই যদি কোনো ক্লান্তি এসেও থাকে, সব ঝেড়ে ফেলে দিন। এটাই ফাইনাল ল্যাব, আর এখানেই কিন্তু জয় পরাজয় নির্ধারিত হবে। আচ্ছা, এই শেষ 10 রাতে মন দিয়ে এবাদত করার পথে সবচেয়ে বড় বাধা কি হতে পারে জানেন? আমাদের অতীতের আফসোস। ইস, প্রথম 20টা দিন তো কিছুই করতে পারলাম না, এই চিন্তাটা। আসুন দেখি এই বাধাটা কিভাবে সরানো যায়। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় আশার বাণী আর কি হতে পারে? যদি মনে হয় যে প্রথম দিকে যথেষ্ট করা হয়নি, কোনো অপরাধ বোধ যদি আপনাকে পেছনে টেনে ধরে, তাহলে জেনে রাখুন আল্লাহ আপনাকে একদম নতুন করে শুরু করার সুযোগ দিচ্ছেন। যা চলে গেছে তা নিয়ে আর ভাববেন না, আল্লাহ ওটা ক্ষমা করে দেবেন বলছেন। ইসলামের সৌন্দর্যটা তো এখানেই। আপনার শুরুটা কতটা দুর্বল ছিল সেটা কোনো বিষয়ই না, আপনার শেষটা কতটা আন্তরিক হচ্ছে সেটাই আসল কথা। এই শেষ 10 রাতের একটা ভালো আমল, একটা আন্তরিক তওবা আপনার পুরো রমজানের ফলাফলটাই বদলে দিতে পারে। আমরা অনেক সময় দৌড়াদৌড়ি করে অনেক ইবাদত করি, কিন্তু তার আগে ভেতরের প্রস্তুতিটা সারি না। অথচ আমাদের সমস্ত কাজের উৎস হল এই অন্তর বা কল্ব। তো চলুন আগে ভেতরটা একটু গুছিয়ে নেওয়া যাক। এই 3টা বিষয় যদি আমরা ঠিক করে নিতে পারি, তাহলে আমাদের ইবাদতগুলোতে একটা অন্যরকম গভীরতা আসবে ইনশাআল্লাহ। চলুন একটা একটা করে দেখি। অন্তরকে পরিষ্কার করার মানে কি? মানে হল অহংকার আর হিংসার মতো ময়লাগুলো ঝেড়ে ফেলা। এরপর আসে নিয়ত। আমরা কি মানুষ দেখানোর জন্য ইবাদত করছি, নাকি এক আল্লাহর জন্য? মনে রাখতে হবে, আল্লাহ কোয়ান্টিটি দেখেন না, কোয়ালিটি দেখেন। অমনোযোগ দিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার চেয়ে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলা একটা মুহূর্ত আল্লাহর কাছে অনেক বেশি দামি। এখন প্রশ্ন হল, আমরা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াচ্ছি? একজন হতাশ অপরাধীর মতো, যে ভাবছে তার আর কোনোদিন ক্ষমা হবে না? নাকি একজন আশাবাদী বান্দার মতো, যে মনে প্রাণে বিশ্বাস করে যে তার রবের দয়া আর রহমত তার সমস্ত পাপের চেয়েও অনেক অনেক বড়? আমাদের এই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু সবকিছু বদলে দিতে পারে। আশা নিয়ে আল্লাহর দিকে এগোতে হবে। এটা হয়তো একটু কঠিন কাজ, কিন্তু এটা করতেই হবে। আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, তাই না? তাহলে আমাদের মনে যারা কষ্ট দিয়েছে তাদের প্রতি বিদ্বেষ পুষে রেখে কিভাবে হবে? অন্তর থেকে যখনই আমরা মানুষকে ক্ষমা করে দেব, দেখবেন আল্লাহর ক্ষমার দরজাটাও আমাদের জন্য খুলে যাবে। আচ্ছা, ভেতরের প্রস্তুতি তো হলো। এখন দরকার কিছু বাস্তবসম্মত পদক্ষেপ, মানে একটা অ্যাকশন প্ল্যান, যা আমাদের এই রাতগুলোকে ঠিকভাবে কাজে লাগাতে সাহায্য করবে। দেখুন, খুব সহজ 3টা কাজ: আমাদের অভ্যাস, আমাদের দোয়া আর আমাদের ফোকাস। এই 3টা জায়গায় যদি একটু শৃঙ্খলা আনা যায়, তাহলে এই ইবাদতের জন্য সেরা একটা পরিবেশ তৈরি হয়ে যাবে। এই 10টা রাতে আমাদের সবচেয়ে দামি সম্পদ হলো সময়। 1 সেকেন্ডও নষ্ট করার মতো না। তাই যে কাজগুলো আমাদের সময় চুরি করে, যেমন ধরুন কোনো কারণ ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা বা অপ্রয়োজনীয় আড্ডা, সেগুলোকে একদম ছেঁটে ফেলতে হবে। আর সেই সময়টা দিতে হবে কোরআন তিলাওয়াতে, জিকিরে, আত্মসমালোচনাতে। আর হ্যাঁ, এই বিশাল সোয়াবের সুযোগটা একা একা না নিয়ে পরিবারের সবাইকে ডেকে তুলুন, একসাথে ইবাদত করুন। চিন্তা করে দেখুন, উম্মুল মুমিনিন আয়েশারা যখন নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে লাইলাতুল কদরে কোন দোয়াটা সবচেয়ে বেশি করা উচিত, তিনি এই দোয়াটা শিখিয়েছিলেন। এর চেয়ে সেরা আর কি হতে পারে? কারণ আল্লাহ যদি একবার আমাদের ক্ষমা করেই দেন, তাহলে তো আমাদের আর কোনো চিন্তাই থাকল না। বাকি সবকিছু এমনিতেই সহজ হয়ে যাবে। কোনো পরিকল্পনা ছাড়া মাঠে নামলে যা হয়, এখানেও তাই হবে। রাতটা কখন শুরু হয়ে কখন শেষ হয়ে যাবে টেরও পাওয়া যাবে না। তাই আগে থেকেই একটা প্ল্যান করে নিন। দৃঢ় প্রতিজ্ঞা করুন যে যাই হোক না কেন, আমি প্রতি রাতে অন্তত কিছুটা সময় একান্তে আল্লাহর ইবাদত করবই। এত যে প্রস্তুতি, এত পরিকল্পনা, এর পেছনে মূল লক্ষ্যটা কি? আমরা আসলে কি খুঁজছি এই রাতগুলোতে? চলুন এবার সেই চূড়ান্ত পুরস্কারটার দিকে তাকানো যাক, যা আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা সবাই এই রাতের নাম শুনেছি, তাই না? কিন্তু এর বিশালতা, এর মহিমা, সেটা কি আমরা আসলেই কখনো কল্পনা করতে পেরেছি?
৮৩ বছরেরও বেশি। একবার শুধু ভাবুন, এই একটা রাতের ইবাদত আপনার আমলনামায় ৮৩ বছরেরও বেশি সময় ধরে করা ইবাদতের চেয়েও বেশি সওয়াব যোগ করতে পারে। এটা কোনো সাধারণ সুযোগ নয়, এটা হলো এই উম্মাতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ উপহার। এটা শুধু হাজার মাসের চেয়ে সেরা ইবাদতের রাতই নয়, এটা হলো ভাগ্য নির্ধারণের রাত। মানে আপনার আগামী ১ বছরের রিজিক, আপনার হায়াত মৌত, আপনার ভালো মন্দ সব কিছু এই রাতেই ফয়সালা হয়। তাহলে বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা অপরিসীম। সব আলোচনার শেষে আমরা তাহলে একটা ব্যাপার পরিষ্কারভাবে বুঝতে পারছি, এই শেষ ১০ রাত আমাদের জীবনকে পুরোপুরি বদলে দেওয়ার একটা ঐশ্বরিক সুযোগ। এই শেষ মুহূর্তে এসে একদমই হতাশ হওয়ার কিছু নেই। আমাদের লক্ষ্য কিন্তু নিখুঁত এবাদতকারী হওয়া নয়, আমাদের লক্ষ্য হল একজন আন্তরিক চেষ্টাকারী হওয়া। আল্লাহর কাছে আপনার আন্তরিকতার অনেক দাম। আপনার অনুতপ্ত হয়ে ফেলা এক ফোঁটা চোখের পানিও হয়তো পাহাড় সমান ওজন রাখতে পারে। এই রাতগুলোতে এমন একটা মুহূর্ত আসতেই পারে যখন আপনার একটা মাত্র আন্তরিক দোয়া, একটা সিজদা আপনার পুরো জীবনের গতিপথটাই বদলে দিতে পারে। আপনার ভাগ্য নতুন করে লেখা হতে পারে। এখন প্রশ্ন হল, সেই মুহূর্তটাকে ধরার জন্য আমরা কি প্রস্তুত? আমাদের জীবনের সেই মুহূর্তটি কোনটি হতে যাচ্ছে?